শুভ সকাল। চলে আসলাম ঠাকুরঘরে, স্নান টান করে কেচেছি কত জানো, ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। দাঁড়াও শেয়ার করি। কিন্তু মনটা ভালো হয়ে গেল আরেকটা কারণে, কপালে থাকলে কি আর কেউ আটকাতে পারে গো। দেখো কি অবস্থা, দেখো, দেখেছো? সব বাইরে মেলেছিলাম, আবার সব ভেতরে দিলাম। এই দেখো অবস্থা, দেখো আকাশের অবস্থা, বৃষ্টি পড়ছে কিরকম। চিন্তা করলে হবে? যেটা করার সেটা তো করতেই হবে, তাই না বলো? শুকাক, একদিনে দুদিনে যেভাবে শুকাক। ফুল আনার দরকার, তোমার দাদাভাই বৃষ্টির জন্য যেতেও পারলো না। তারপরে গেলাম উপরে, কাকিদের আতুর চলছে বুঝেছো। তা আমাদের তো আবার আতুরের মধ্যে ইয়ে দেয় না, ওই পুজো টুজো দেয় না। এখন ওনাদের 21 দিনের আতুর, ছেলে হয়েছে, ছেলেদের তো 21 দিনের আতুর। তা সে বললো ফুল নিয়ে আসুন। ছাদে গেছিলাম ফুল আনতে, দাঁড়াও ফুলগুলো এনেছি দেখার। আমার দেখো না ফুল আছে, ফুলগুলো না নষ্ট হয়ে গেছে। এই দেখো কালো কালো হয়েছে, ফেলে দেবো কিছু, আর কিছু ভালো আছে এগুলোতে দেবো। এই দেখো ফুলগুলো এনেছি দেখাচ্ছি। এই ঘটি দিয়ে ওদের তুলসী তলায় জল দিলাম, আর এই ফুল যথেষ্ট। নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ ফুল, টগর ফুল, দেখো এটা মনে হয় বেল ফুল নাকি কি ফুল, এটা কি জানি। এই দেখ, কোথায় তুমি? এই দেখো ফুল, দেখেছো কত করে? পঞ্চমুখী জবা, পদ্ম, এই যে পঞ্চমুখী জবা, এটা এগুলো পঞ্চমুখী জবা, এইটা পঞ্চমুখী জবা, এটা এটা পঞ্চমুখী। তাহলে ছিল, আমার মন চাইছিল ফুল, তা কে আটকাবে? এই ঠাকুর ঘর থেকে বেরোলাম, ফুলগুলো এনেছি না ছাদের থেকে, আমাদের ছাদে এই গাছগুলো লাগানো ছিল। ওহো, ঠাকুর সিংহাসনটা তো দেখালামই না, দাঁড়াও সিংহাসনটা দেখাই। আর এই লাইটটা, এই লাইটটা না, এই লাইটটা জ্বালালে ঝলসে যায়, এটা দিয়ে দেখাই। হ্যাঁ কি হলো? এমন লাইটটা জ্বলছে না কেন? পেছনের লাইটটা লুজ হয়ে গেল নাকি? লাইটটা জ্বলছে না। এই দেখো সিংহাসনটা, এই বড় লাইটটা জ্বালালে না আলোতে পুরো ঝলসে যায়, দেখেছ? ঘুম হয়নি তাই হাই তুলছে। আজকে রান্না বান্না নেই, ছুটি। এগুলো সব তুলতে হবে, এখানে কিছু বাসন আছে, সব রায়তা টায়তার এর জন্য রেখেছিলাম। তারপরে এখানে কিছু বাসন আছে। ব্রেকফাস্ট নিয়েছি, কী বলো তো ব্রেকফাস্ট, দারুণ ব্রেকফাস্ট। এরকম রোজ রোজ খেলে না পেট একদম। শনিবার দিন একে তোমার দাদাভাইদের জন্মদিন পালন হলো, ওরা দিয়েছিল বললাম না, স্টুডেন্টরা তো সব ওখানেই খেয়েছিল লাঞ্চ। পরোটা আর চিকেন ভর্তা এই পাঠিয়ে দিয়েছিল আমাদের, সেটাই। কালকে মেয়েকেও একটু পাঠিয়ে দিয়েছি, ওরাও খেয়েছে। দেখ রোহিণী খাচ্ছে কিন্তু, বুঝেছিস? না তোমারটা নাও। আরে খাচ্ছি, কটা বাজে জানো এখন? 12:15, অনেক দেরি হলো, অনেক। দারুণ করেছে তো ভর্তাটা, অপুস কিচেনে না, দারুণ হয়েছে। আগে আমরা পুরনো পাড়ায় থাকতে ওখানে খেতাম, এখান থেকে অনেকটাই দূর। ওরা হোম ডেলিভারি করে না? প্রচুর সেল, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। পরোটাটা শক্ত হয়ে গেছে, ময়দার পরোটা তো, একটু গরম করে নেওয়া হয়েছে, তাও তাও এগুলো টাটকা টাটকা খেলে মনে হয় বেশি ভালো লাগে। ভালো হয়েছে, খুব সুন্দর করেছে।
খালি শশা আছে, শশা। সকাল থেকে কতবার তুললাম মেললাম, এগুলো তো সময় লাগে না। ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ, আজকে এই ঘরে সব কেচেছি, বিছানার চাদর, বালিশের ওয়্যার, কোলবালিশের ওয়্যারটার, কম্বল টম্বল সব কেচেছি। সকাল থেকেই তো বৃষ্টি, বারবার শুধু তুলে আনছি, আবার মেলছি, আবার তুলছি। তা যদিও দিনের শেষে সবই শুকিয়ে গেছিলো, মানে পরে বেশ ভালো কড়া রোদ উঠেছিল, সেই রোদে সব কিছুই প্রায় শুকিয়ে গেছিলো। রান্নাবান্নাটা একটু ছুটি আছে, একটু কালকে যেহেতু ওই একটা ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠান, তোমার দাদাভাইয়ের যেহেতু শনিবারে জন্মদিন ছিল, সেটা তো কিছু হয়নি, উপোস করেছিলাম যেহেতু। তা রোববার দিন একটু ঘরোয়াভাবে পালন হলো, মেয়ে জামাই এসেছিলো, তাই একটুখানি যা হয় রান্নার পরের দিন তো একটু বাসি টাসি থাকে, ওই দিয়েই মোটামুটি এই বেলাটা চলে যাবে। একটু মাটনের ঝোল আছে, আলু আছে, আমি কী করেছি অমলেট করে ওই ঝোলের ভেতরে দিয়েছি, বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। তা ওটা দিয়েই দুপুরবেলা হয়ে যাবে। আর আমি এখানে এই বিছানার চাদরটা পেতে দিচ্ছি, বিছানার চাদর, বালিশের ওয়্যারটার সব পেতে দিচ্ছি। দেখো, এগুলো তো সব তো কেচেছি, তো এগুলো সব তো পাততে হবে, তো এগুলো পেতে দিচ্ছি। আমার না নতুন চাদর পাতার সঙ্গে সঙ্গে আমার এইখানে শুতে খুব ভালো লাগে, বেশ সুন্দর একটা ডিটারজেন্টের গন্ধ বেরোয় বিছানার থেকে, খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও তো। আমার ভীষণ ভাবনা যেন রোজ যদি আমি কাঁচা চাদর বিছানায় পাততে পারি বেশ ভালো হয়, তাই না? তো এগুলো সেরে নিই। আরও একটি কাজ আছে, ওই আলমারিতে সব বাসন টাসনগুলো সব ঢোকাতে হবে। কালকে অনেক বাসন বের করেছিলাম আলমারি থেকে, বাসনের আলমারি থেকে, সেই আলমারিতে আবার সব বাসন টাসনগুলো ঢোকাতে হবে। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা খুব একটা বড় করব না, ছোটোর উপরই ভিডিও। তো এইগুলো সেরে নিই, এগুলো করতে টাইম লাগে অনেক। বিছানা একদম টান টান করে চাদর চেঞ্জ করা, বিছানা চাদর থেকে মানে চাদরের থেকেও বালিশের ওয়্যারটারগুলো চেঞ্জ করার জন্য বেশি যেন সময় সাপেক্ষের ব্যাপার, তাই না? এগুলো করে নিই। ব্রেকফাস্ট তো হয়েই গেছে, যা ব্রেকফাস্ট করেছি 12টার পর ব্রেকফাস্ট করেছি প্রায়, কিন্তু ওই হজম হতে টাইম লাগবে। তারপরে একটুখানি স্পাইসিও ছিল আজকের ব্রেকফাস্টটা। যাই হোক, এগুলো করে অনেক কাজ সারবো, কয়েকটা ফোন করার দরকারি, সেই ফোনগুলোও করব। এই কাজগুলো আজকে সব সেরে নিই। মেয়ের ঘরের বিছানা ওগুলো সব কাচতে হবে। তো আজকে আর মানে রিস্ক নিচ্ছি না, কারণ সকাল থেকে যা ছিল ভেবেছিলাম দুটো ঘরেরই একবারে সব কাছাকাছি হবে। তো এই ঘরেরটা তো হয়ে গেল, ওই ঘরেরটা নয় পরে করব। সেরে নিই, হয়ে গেলে একটু চাও খাবো, চাটা খাওয়া হয়নি। তারপরে কেকও খাইনি, জানো তো, কালকে কেকও খাওয়া হয়নি। মেয়েদের একটু কেক পাঠিয়ে দিয়েছি, তোদের দাদাভাইয়ের জন্মদিনের কেকটাও খাওয়া হয়নি, সেই কেকটাও খাবো। এই যে সব বালিশের ওয়্যার, কোলবালিশের ওয়্যার, এগুলো না সব আমার নাইটি কেটে করা, জানো তো। আমার খুব ভালো লাগে। আরে পয়সা দিয়ে তো জিনিস কেনাই যায়, তার থেকে বড় কথা নিজের হাতের একটা জিনিস, তৈরি জিনিস, নিজের হাতের তৈরি জিনিস ব্যবহার করার একটা মজাই আলাদা, তাই না? নাইটিগুলো তো বেশ ঘের থাকে, সেই ঘেরতে দুটো বালিশের ওয়্যার আর দুটো কোলবালিশের ওয়্যার ভালো মতন হয়ে গেছে নাইটিগুলো। কোলবালিশের খোলগুলো নাইটি দিয়ে করা, আবার মাথার বালিশের খোল দিয়েও নাইটিগুলো করা। আমার খুব ভালো লাগে হাতের তৈরি জিনিস। আগে ছোটোবেলাতে তো আমার মেয়েকে আমি সব জামা প্যান্ট মেয়েকে বানিয়ে দিতাম নিজের হাতে, মেয়েকে পরাতাম। আমার ভীষণ ভালো লাগে। পছন্দের চাদর যদি একটু কোথাও ছিঁড়ে যায় না, সেই চাদরটাকে অন্য কোনো কাপড় দিয়ে কেটে অ্যাপ্লিক করে সেই চাদরটা আমি আমার বিছানায় পাতি, সেই চাদরটা আমি ফেলে দিই না। আমার এতটাই ভালো লাগে। দেখো ফাইনালি হয়ে গেছে বিছানাটা মানে গোছানো। দাঁড়াও, এগুলো সব মাজা হয়ে গেছে, কালকে সব মেজে রেখেছি, একটু জল ঝরাতে রেখেছিলাম। এই বাটি চামচ এগুলো সব এখন ঢোকাতে হবে। আমি দিচ্ছি, 14 বার আসবে নাকি? তাহলে দাও, লাইটে বসো, বসলে হবে। আর এই শখের আলমারি, শুধু বাসন ঢাকার জন্য কেনা হয়েছিল এই আলমারিটা, বুঝেছো? দাও, এগুলো সব কিনেছিলাম মেয়ে বিয়ের আগে, কত কিছু কিনেছিলাম। এগুলো সব মেয়ের বিয়ের আগে কিনেছিলাম। জামাই আসবে, লোকজন আসবে, এমনিতেই আমার প্রচুর বাসন ছিল। ওইখানে ঢোকার দরকার নেই। এটা একটু ধরো তো, এটা না ধরলে হবে, একটু ধরো তুমি, এইটাই ধরো, এরমভাবে ধরো।
কারণ এটা এক হাতে হবে না, এটা ও এটা পড়বে, ওটা বের করতে হবে, নাহলে আটকে যাবে। হেভি ভারী এটা, লোকজন একসঙ্গে অনেক আসলে না লাগে। এইটা কত বড় প্রেশার কুকার, এটাই কম করে 3-4 কিলো ধরবে মাংস। এটা ঢুকবে হুম, ছিল তো ঢোকানো, তা ঢুকবে না মানে এই হয়ে গেল। না, ধরো ওগুলো নিবি। নিচেও আছে, একটু গোছাতে হবে, এলো পাতারি রয়েছে, গোছাতে হবে। আমি খাটে রাখি না, রাখ। এদিকে ঘুরে ঘুরে নাও। এই দেখো, হাত থেকে এইটার মধ্যে রায়তা রেখেছিলাম, রায়তা। আর এই কাপ এনেছে, এই কাপ না তোমার দাদাভাই এনেছিল, কিন্তু এই কাপ এখানে তো ব্যবহারই করতে পারবো না গো, যা আয়রন না গো, সব নষ্ট করে দেবে, সব নষ্ট করে দেবে। এই বসলাম, টিচার্স ডে এটা তো টিচার্স ডে। সামনে রাখো কেন এগুলো? বাকিটা আর নেই, কত যে বাসন আছে। আর এই কুকিংয়ে ভিডিও করতাম তো, কুকিংয়ের ভিডিওতে একটুখানি বাসন টাসন করে ভালো হয়। এটার মধ্যে কতগুলো জলের বোতল আছে, এই জলের বোতলগুলো রেখেছি কেন? ও এটা আছে আবার, এটা ঢোকাই, দাঁড়াও এটা। হ্যাঁ হ্যাঁ, এটা মাঝখানে ছিল, দাঁড়া ঢোকাই। ডোনার বিয়েতে কিনলাম না, ডোনার চলে যাওয়ার পর কিনলাম না বাসন টাসন রাখার জন্য। ভাত বসিয়েছি এখন, ভাত খাচ্ছি এখন। আজকে শুধু ভাত রান্না করেছি, আর একটু মাটনের ঝোল ছিল, সেই ডিমের অমলেট করে সেই মাটনের ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে, ওটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তা ভিডিওটা আজকের মতন শেষ করলাম। আর একটু টুকরি ছিল, যা হয় মাটনের ঝোলে একটুখানি থাকে, তো সেটা দিয়েই আমাদের খাওয়াটা, দুপুরে খাওয়াটা হয়ে গেল। রাত্রে আমরা সেদ্ধ ভাত খেয়েছিলাম, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, কেমন? টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর মা বাবাকে যত্ন নিও। বাই।